ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমি একটা বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকে এখন দেখো পাটিগণিত নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে এর যে কিছু শর্ট ট্রিক আছে সেই ট্রিকটাকে অ্যাপ্লাই যাতে করতে পারো সেজন্য আমি অঙ্কটা নিয়ে এসেছি। দেখো, একটা প্রশ্ন আছে, একজন চৌকিদার একটা চোরকে তাড়া করে, ঠিক আছে? তো চোরের প্রতি 5টি পদক্ষেপ চৌকিদার 4টি পদক্ষেপ যায়, মানে চোরের 5টি পদক্ষেপে চৌকিদার 4টি পদক্ষেপ যায়, কিন্তু চৌকিদারের 6টি পদক্ষেপে অতিক্রান্ত দূরত্ব চোরের 8টি পদক্ষেপ অতিক্রান্ত দূরত্বের সমান হয়। তাহলে চৌকিদার ও চোরের গতিবেগের অনুপাত কত? এই ধরনের অঙ্ক যখন আসবে, তো তুমি যদি ডিটেলসে করতে যাও তাহলে অনেকটা সময় লাগবে। তো এই ক্ষেত্রে দেখো, গতিবেগের অনুপাত যখন এরকম দেবে তখন একটু সময় বাঁচানোর জন্য এটার একটা শর্টকাট ট্রিক আছে। সেটা হচ্ছে, দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে, চোরের প্রতি 5টি পদক্ষেপ চৌকিদারের 4টি পদক্ষেপের সমান। তো চোরের 5টি পদক্ষেপ মানে তুমি এখানে 5 লেখো, আর চৌকিদারের 4টি পদক্ষেপ, ঠিক আছে, মানে 4, মানে চৌকিদারের এখানে 4টি পদক্ষেপ। বা একটা কাজ করো, তুমি 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 একটা কাজ করো, তুমি যেহেতু আমাদের চৌকিদার ও চোরের গতিবেগ অনুপাত চেয়েছে, তাহলে একটা কাজ করি আমরা। চৌকিদারের এখানে কি আছে দেখো, চৌকিদারের পদক্ষেপ হচ্ছে 4টি, 4 লিখলাম। আর চোরের প্রতি 5টি পদক্ষেপ, তাহলে এখানে কি করলাম, 5 লিখলাম। এখানে মনে রাখবে, চৌকিদার ও চোরের গতিবেগ চেয়েছে, যদি চোরের ও চৌকিদারের চাইতো তাহলে তুমি চোরেরটা আগে লিখতে 5, ওকে। কিন্তু এইখানে দেখো, আমাদের যেহেতু চৌকিদার ও চোরের চেয়েছে, তো চৌকিদারের তো তোমার 4, সেই জন্য 4টি পদক্ষেপ, সেটা কার সমান হচ্ছে না, চোরের 5টি পদক্ষেপের সমান হচ্ছে, ওই জন্য এখানে 5 লিখলাম। তারপর দেখো, তারপর হলো, কিন্তু চৌকিদারের 6টি পদক্ষেপ অতিক্রান্ত দূরত্ব চোরের 8টি সাথে সমান হয়, তাহলে এখানে তুমি 6 লিখবে, আর এখানে লিখবে তুমি 8, ওকে। এই পর্যন্ত কোনো ডাউট নেই, হলো? এইবার জাস্ট দেখো যেটা করতে হবে, চৌকিদার ও চোরের গতিবেগের অনুপাত চেয়েছে, তাহলে অতএব আমি লিখতে পারি গতিবেগের অনুপাতই করলো, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। মানে এটা এটা তোমার হচ্ছে চৌকিদার ছিল, তার মানে 4×8 = 32, 4 × 8 32, 5 × 6 30, আরও কাটাকুটি করলে কত হবে, 16:15, বাস এরই আনসার। তোমাদের অপশানে হয়তো 16:15 থাকবে, তারপর 15:16 থাকবে কনফিউজ করার জন্য, কিন্তু এইখানে কিন্তু কনফিউশন হতে পারে, সেই জন্য কিন্তু আমি অঙ্কটা এনেছি, ঠিক আছে? যদি বলতো চোর ও চৌকিদার, সেক্ষেত্রে তুমি বসানোর সময় তাই করতে, আগে চোরটা বসাতে তারপর চৌকিদার বসাতে। সিমিলারলি এখানেও তুমি 8টাকে এখানে লিখতে আর 6 ওখানে লিখতে, ঠিক আছে? যেটা চাইবে সেটা আগে বসাবে। গুণ করার সময় দেখো, আমি চৌকিদার যেটা আছে সেটা আগে গুণ করেছি, হ্যাঁ, 4×8 = 32, ঠিক আছে? তো এই ছিল একটা অঙ্ক। দেখো বন্ধুরা, আর একটা ইম্পর্টেন্ট পাটিগণিতের অঙ্ক নিয়ে এসেছি। কোনো একটা পরীক্ষায় 85% এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে, হয়তো ডেটাটা চেঞ্জ করে দিতে পারে বা অন্য কিছু আসতে পারে, যাই হোক তোমরা কনসেপ্টটা খালি বোঝো। কোনো একটা পরীক্ষায় 85% বাংলায়, 70% অঙ্কে ও 65% উভয় বিষয়ে পাশ করেছে, ঠিক আছে? পরীক্ষার্থীর সংখ্যা যদি 60 হয়, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে আর কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? দেখো, এই ধরনের যখন প্রশ্ন আসবে তখন প্রথমে কি করবে, দেখো বলেছে 65% হচ্ছে উভয় বিষয়ে, 65% হলো কি, উভয় বিষয়ে কি করেছে, পাস করেছে, তাই তো? যেহেতু 65% উভয় বিষয়ে পাস করেছে, তার মানে দেখো, শুধু বাংলা, আবার 85% বাংলায় বলেছে, তাহলে শুধু, তোমাদের পরীক্ষায় এত কিছু এভাবে এভাবে লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি একটু লিখে লিখে করছি, শুধু বাংলায়
পাস কী হবে দেখো, 85 মাইনাস উভয় বিষয় কত 65%, মানে 20%। ঠিক আছে, শুধু অঙ্কে কি হবে, শুধু অঙ্কে পাস দেখো, সেই অঙ্কে তো অঙ্কে 70 ছিল, তার মানে 70% মাইনাস 65 উভয় বিষয় ছিল, তাহলে কী হলো 5% অঙ্কে। এবার উভয় বিষয়ে এবং এক বিষয় পাস করেছে কতজন, দেখো 65 তো উভয় বিষয় ছিলই, প্লাস 20 প্লাস 5%, এটা করলে কত হলো তোমার হচ্ছে 90%। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে এবং এক বিষয়ে পাস করেছে 90%, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট, সেটা কি করব, উভয় অতএব উভয় বিষয়ে ফেল কি করব 100, কারণ মোট পার্সেন্টেজ তো 100, তাই তো, তাহলে 10% দেখো উভয় বিষয়ে কিন্তু ফেল করেছে। ঠিক আছে, এবার আমার তো ছাত্র সংখ্যা দেওয়া ছিল 60, তো প্রশ্ন চেয়েছে উভয় বিষয়ে পাস করেছে কজন আর উভয় বিষয় ফেল করেছে কজন, তাহলে অতএব পাস করেছে কি হবে 60 ইন্টু, দেখো যেহেতু 65% উভয় বিষয়ে পাস করেছিল, 60 ইন্টু 65/100, এটাকে যদি কাটাকুটি করো 3 দুগুণ 6, 5 দুগুণ 5, 13, মানে 39 জন। 39 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, এবং উভয় বিষয়ে তাহলে ফেল করেছে কতজন, 10% আমাদের ফেল করেছিল, তাই তো, তো ফেল করেছে ওই 60 ইন্টু 10/100, তার মানে 6 জন। বোঝা গেল, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই পারে, তো যদি আসে তোমরা কিন্তু অঙ্কটা কিন্তু ঠিকভাবে করো। ঠিক আছে, আচ্ছা দেখো বন্ধুরা, যদি ট্রেন এবং দূরত্ব, ঠিক আছে, গতিবেগের অঙ্ক যদি থাকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে ধরো আমার এই যদি আমার ট্রেন হয়, ঠিক আছে, ট্রেনের ধরো এই হচ্ছে তোমার ডিস্টেন্স, ঠিক আছে, ট্রেনের মনে করো দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি ধরো এক্স, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার এই ট্রেন যখন যাচ্ছে, ওকে, তো ট্রেনের গতিবেগ দেওয়া থাকতে পারে, কত দূরত্ব দেওয়া থাকতে পারে, কত সময় লাগছে দেওয়া থাকতে পারে, যখন এখানে ট্রেনটা যখন এখানে আছে, যখন এখানে প্ল্যাটফর্মে যখন পৌঁছাচ্ছে, ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মের দিকে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এই প্ল্যাটফর্মের ওপর যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তো ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে, তখন এই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যখন অতিক্রম করবে, তখন কিন্তু ট্রেনের নিজের যে টোটাল দৈর্ঘ্য এই এক্স দৈর্ঘ্য, ঠিক আছে, এই এক্স দূরত্বই কিন্তু অতিক্রম করবে, এটা মাথায় রাখবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি দূরত্বটা কিন্তু এক্সই ধরবে। কিন্তু যদি বলে যে প্ল্যাটফর্মের একটা দৈর্ঘ্য আছে ধরো এল, ঠিক আছে, বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে যেটা, সেই ক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে কিন্তু এক্স প্লাস এল, মানে যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন ট্রেনের যা দৈর্ঘ্য সেটাই অতিক্রম করবে, মানে সেই দূরত্বই অতিক্রম করবে, কিন্তু যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কিন্তু ট্রেন টোটাল কত দূরত্ব অতিক্রম করবে না এক্স প্লাস এল, এটা কিন্তু তোমরা একবার মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, অনেক সময় নৌকা স্রোতের থেকে অঙ্ক আসে, ঠিক আছে, ধরে নিচ্ছি নৌকার বেগ, ধরো নৌকার বেগ হলো ধরো কথার কথা নৌকার বেগ ধরো কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের
বেগ ধরো ভি কিলোমিটার পার আওয়ার, জাস্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? তো একটা নৌকা যখন নদীতে যায়, ভাসছে, তো স্রোতও বইছে। এবার যদি বলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, যদি অনুকূলে বেগ বের করতে বলে, অনুকূলে বেগ কী হবে? দেখো, অনুকূল মানে নৌকা স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকেই যাচ্ছে, তাহলে অনুকূলে গতিবেগ কী হবে? ইউ প্লাস ভি হবে, যোগ হয়ে যাবে, তাই না? ইউ প্লাস ভি কিলোমিটার পার আওয়ার হবে, ওকে, অনুকূলে। আর প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে হবে উল্টোটা, মাইনাস ইউ মাইনাস ভি, মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, ঠিক আছে? এইবার কোনো প্রশ্নে দেখা গেল অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে। যদি অনুকূল আর প্রতিকূল এরকম বেগ দেওয়া থাকে, তাহলে তোমাকে যদি নৌকার বেগ বের করতে হয়, তাহলে দেখো নৌকার বেগ সেই ক্ষেত্রে কী হবে? নৌকার বেগ হলো তোমার অনুকূলের যে বেগ আছে, অনুকূলের যে বেগটা আছে, সেই অনুকূলের বেগ অনুকূল প্লাস প্রতিকূল, ঠিক আছে, বাই 2, এটা নৌকার বেগ। আর স্রোতের যে বেগ আছে সেটা হবে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা তোমরা মাথায় রেখো। ওকে, দেখো বন্ধুরা, আমি আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, এটা সময় কার্যর থেকে অঙ্ক। তো আমাকে অনেকে বলেছিল যে সময় কার্য থেকে কিছু অঙ্ক একটু দেওয়ার জন্য, তো একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটা বলেছে এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, ঠিক আছে? এবং বি এর 4 দিনের কাজ সি এর 5 দিনের কাজের সমান। তারা তিনজনে যে কাজটি 20 দিনে করবে, সেই কাজটি বি একা কত দিনে করবে, ঠিক আছে? তো দেখো, এই ধরনের অঙ্ক অনেকভাবেই করা যায়, তবে আমি তোমাদের একটা পদ্ধতি বলছি। নর্মালি আমরা দেখো কী জানি, ধরো এ যদি একটা কাজ করে এক্স দিনে, আর বি একটা কাজ করে মনে করো ওয়াই দিনে, দুজনে যখন তারা একসাথে কাজ করবে, তখন তারা কাজটা করবে আমরা কি জানি? প্রথমে 1/x প্লাস 1/y, এটা বের করে নিতে হবে। এটাকে লসাগু করলে কত হয়? এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে টোটাল কাজটা কত? তাহলে তোমার হচ্ছে হবে এক্স ওয়াই বাই, জাস্ট উল্টে দেবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, তাই তো? এত দিনে কী হয়? আমার কাজটা দুজনে মিলে একসাথে করলে কিন্তু কাজটা করতে পারবে, ঠিক আছে? আবার অনেক সময় এ আর বি এর একসাথে কাজটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ধরো এ প্লাস বি একসাথে একটা কাজ করে, কথার কথা, ধরো 10 দিনে। এ একা কাজ করে, ধরো এ একা করতে ওর 20 দিন লাগে, তাহলে বি কত? তাহলে বি যখন করব তখন কি করব? টোটাল হচ্ছে 1/10 মাইনাস 1/20 এত দিনে। এটা এটা যেটা বেরোবে তখন ওটাকে জাস্ট উল্টে দেবে, ঠিক আছে? মানে এটা তো অংশ বেরোলো, তাই তুমি কত দিনে হবে ওটা উল্টে যাবে। যাকে আমরা এই অঙ্কটাতে আসি। দেখো, এ 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাহলে এ এর কি হচ্ছে? এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাই তো? এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাহলে অতএব এর 1 দিনের কাজ বি এর নিশ্চয়ই 3/2 দিন হবে। এবার এর আমরা কি করব? 8 দিনের কাজ বের করব। কেন 8 দিন সেটা তোমাদের বলছি। এর 8 দিন করব, কেন করব? দেখো, এর 8 দিনের কাজ মানে 4 দিয়ে বেসিক্যালি গুণ করছো, মাল্টিপ্লাইড বাই, মানে 2 যেটা মাল্টিপ্লাইড বাই 4 করেছো। 8 দিনের কাজ, তাহলে এখানেও তোমার কী হবে? 8 দিনের কাজ তাহলে কী হবে? 8 ইন্টু 3/2 কাটলে 12 দিন। তাহলে এর 8 দিনের কাজ কি হলো? বি এর 12 দিনের কাজের সমান, ঠিক আছে? এবার এবার দেখো, বি এর আমরা কী দেওয়া আছে? বি এর দেওয়া আছে 4 দিনের কাজ সি এর 5, সরি প্রশ্নটা দেখতে পাচ্ছ না তোমরা। আবার দেখো, বি এর 4 দিনের কাজ দেওয়া আছে সি এর 5 দিনের কাজের সমান, তাই তো? তার মানে বি এর 4 দিনের কাজ, বি এর 4 দিনের
কাজ, বি এর 4 দিনের কাজ ইজ ইকুয়াল টু দেখো সি এর 5 দিনের কাজের সমান। তাহলে অতএব বি এর 12 দিন, কেন এ দেখো এখানে আমাদের এমন একটা রাশি আনতে হবে, আমাকে এ বি আর সি আনতে হবে, তাই তো? তার মানে প্রথম ক্ষেত্রে আমরা এর সাথে বি করলাম, 12 হলো। এবার দেখব বি এর 12 দিন সি এর কত দিন হয়, এই জন্য আমরা 12 এনেছি, এমন একটা কমন একটা সংখ্যা আনার জন্য, যাতে মাল্টিপ্লিকেশন করে আমরা আনতে পারি, ঠিক আছে? তাহলে বি এর 12 দিনের কাজ কি হবে? বি এর 12 দিনের কাজ হবে তোমার 5/4 ইন্টু 12 মানে 15 দিন, তাই তো? তাহলে দেখো আমরা এর কি পেলাম, এর 8 দিন মানে বি এর 12 দিন, বি এর 12 দিন মানে সি এর 15 দিন, তাই তো? তাহলে অতএব আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি একসাথে যখন করছে, আমাদের কি বলা আছে দেখো, একসাথে বলেছে 20 দিনে করে, বলা আছে তো একসাথে কি বলেছে, 20 দিনে করে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি একসাথে একদিনে কত অংশ করে, একদিনে কত অংশ কাজ করে দেখো, একদিনে আমাদের তাহলে কাজ করবে, এর তো 8 ছিল মানে 1/8 প্লাস বি হচ্ছে 12 1/15। এটা করলে তোমার লসাগু 8 12 15, এটাকে করলে তোমার আসবে, এখানে করে নাও, এটা আসবে তোমার হচ্ছে 40, এখানে 11 হবে, ঠিক আছে? তোমরা করে দেখে নিও একবার, 11/40 অংশ হবে, 11/40 অংশ। অতএব এ প্লাস বি প্লাস সি একসাথে দেখো, তার মানে একদিনে করে এত অংশ, 20 দিনে কত অংশ কাজ করে, 20 ইন্টু 11/40 মানে 11/2 অংশ, 20 দিনে কী করে, 11/2 অংশ কাজ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথে 20 দিনে 11/2 অংশ কাজ করে। তাহলে বলেছে সেই কাজটি, দেখো প্রশ্নটা আমি আবার দেখাচ্ছি, বলছে সেই কাজটি বি একা কত দিনে করবে। এখন দেখো বি এক অংশ কাজ করে কত দিনে, বি এক অংশ কাজ করে তোমার 12 দিনে, তাই তো? মানে একদিনে করে হচ্ছে, ওর একদিনে কাজ করে 1/12 অংশ, তাই তো? 12 দিনেও কিন্তু ওর এক অংশ কাজ করে, তাই তো? তাহলে অতএব বি 1/12 অংশ করে একদিনে, তাই তো? অতএব 11/2 অংশ কাজ করে কত দিনে, নিশ্চয়ই 11/2 ইন্টু উল্টে গেল 12/1 হলো, মানে 2 6 হলো, মানে 66 দিনে। তাহলে বি এর কাজটা করতে সময় লাগবে কত, 66 দিন। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো, ঠিক আছে? তো এইটা এই অঙ্ক, এবং তোমাদের যদি নল চৌবাচ্চার অঙ্ক আসে, মানে একটা চৌবাচ্চা হয়তো 10 ঘন্টায় ভরে এবং দেখা গেল ওর চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে 8 ঘন্টা, তাহলে তোমাদের কিন্তু এই ধরনের নল চৌবাচ্চার অঙ্ক কিন্তু কিছু আসতে পারে, ঠিক আছে? তোমরা একটু জিনিসগুলো প্র্যাকটিস করে নেবে। কেসি নাগের বইয়ের বিবিধ প্রশ্নমালার অঙ্কগুলো আমি আগে বলেছিলাম তোমাদের প্র্যাকটিস করতে, আশা করি তোমরা করেছো বা করছো। তো এই লাস্ট 2 দিন তোমরা কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট কিছু অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? চলো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের পরীক্ষা ভালো হোক, থ্যাংক ইউ।